ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা পাথফাইন্ডার অপশন এবং শেপ বিল্ডার টুলস নিয়ে আলোচনা করব। পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার বোঝার জন্য এট ফার্স্ট আমাদেরকে ওভারল্যাপিং ব্যাপারটা বুঝতে হবে। আমরা যদি এখান থেকে আমাদের ব্রাশ টুলটা নেই, ব্লো ব্রাশ টুল, এটা নিলাম। এটা নেয়ার পরে আমরা একটি দাগ দিলাম। এরপরে যদি এটার উপরে আমরা আরেকটি দাগ দিতে চাই, ধরুন আরেকটি দাগ দিলাম, এখানে আরো একটি দাগ দিলাম। এখন একটি দাগের উপরে আরেকটি দাগ যে অংশটুকু মিলে গিয়েছে, এই যে এখানে এবং এখানে, এই মিলিত অংশটি হলো একটি দাগের উপরে আরেকটি ওভারল্যাপিং করেছে। এটাই হলো মূলত ওভারল্যাপিং। সেম ওয়েতে আমরা যদি কোনো পিকচারের উপরে আরেকটি পিকচার দেই, তো একটি পিকচারের যতটুকু অংশ আরেকটি পিকচারের উপরে চলে যায় সেটাকে ওভারল্যাপিং বলে। তো আশা রাখি ওভারল্যাপিং ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এটাকে ডিলিট করে দেই। এরপরে যদি আমরা ইলিপস টুল নিলাম, ধরুন ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত আঁকলাম। এরপরে যদি আমরা আরেকটি বৃত্ত আঁকতে চাই, এটার উপরে আঁকলাম। এখানে টোটাল দুটি বৃত্ত রয়েছে। আমরা যদি টোটালটা সিলেক্ট করি তাহলে বুঝতে পারবো দুটি বৃত্ত রয়েছে। একটি বৃত্তর যতটুকু অংশ আরেকটি বৃত্তর উপরে উঠে গিয়েছে এই অংশটুকে ওভারল্যাপিং বলে। আমরা যদি দুটি কালার দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ধরুন আমরা এখানে স্ট্রোক নাম দেওয়া রয়েছে জন্য দেখা যাচ্ছে না, আমরা স্ট্রোক একটি কালার দিয়ে নিই। স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক। দুটি বৃত্তর স্ট্রোক কালার আমরা ব্ল্যাক দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এরপরে যদি আমরা একটি বৃত্তকে কালার করি, ধরুন যে কোনো একটি বৃত্তকে কালার করলাম, এটা দিলাম রেড, এবং অপর যে বৃত্তটি রয়েছে এটাকে আমরা কালার দিলাম গ্রিন। এখন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দুটো বৃত্ত এবং একটির উপর একটা ওভারল্যাপিং করেছে। তো ভিউয়ার্স, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালের মেইন অংশে, অর্থাৎ পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার। এট ফার্স্ট আমরা পাথফাইন্ডার সম্পর্কে আলোচনা করব। পাথফাইন্ডার একটি অপশন, আমরা যদি উইন্ডো মেনুতে যাই সেখান থেকে আমরা পাথফাইন্ডার পাবো, অথবা আমরা যদি শিফট কন্ট্রোল F9 চাপি তাহলে আমরা পাথফাইন্ডার পাবো। তো আমরা উইন্ডো মেনুতে গেলাম, এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পাথফাইন্ডার। এটাকে ক্লিক করলে আলটিমেটলি পাথফাইন্ডারটা চলে এসেছে। তো আমরা পাথফাইন্ডারে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। পাথফাইন্ডারের যে কোনো অপশন নিয়ে কাজ করতে হলে অ্যাট ফার্স্ট আমাদেরকে আমাদের আর্টওয়ার্ক বা যেই অংশটা কাজ করতে চাই সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। এবার দেখুন, আমরা যদি এখান থেকে কোনো একটি অপশন নিয়ে কাজ করি, আমরা প্রথমে ধরুন দেখতে চাচ্ছি এখান থেকে ইন্টারসেক্ট যে অপশনটা, এটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের ওভারল্যাপিংয়ে যে অংশটুকু আছে শুধু এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কেটে যাবে। ধরলাম আমরা এখান থেকে ইন্টারসেক্ট ক্লিক করলাম, দেখুন ওভারল্যাপিংয়ের যে অংশটুকু ছিল শুধু ওই অংশটুকু থাকে, বাকি অংশটুকু চলে গিয়েছে। তো আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, আমরা কন্ট্রোল জেড চেপে আগের অংশে চলে যাই। এরপরে যদি আমরা জানতে চাই এখান থেকে এক্সক্লুড, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন ওভারল্যাপিংয়ের যে অংশটুকু এর আগে ছিল জাস্ট ওই অংশটুকু কাটা গিয়েছে, কিন্তু বাকি অংশটুকু রয়েছে। আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় এইরকম কাজও আমাদেরকে প্রয়োজন হয়। এরপরে আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে গেলাম। এরপরে দেখব আমরা যে মাইনাস ফন্ট। ভিউয়ার্স, আমরা টোটালি দুটি বৃত্ত দেখতে পাচ্ছি, এর একটি সামনে রয়েছে, অপরটি পিছনে, অর্থাৎ একটি আগে আমরা আর্ট করেছি এবং আরেকটি পরে। তো আমাদের কাজ করতে গেলেও তো অনেক সময় এরকমই করতে হয় যে কোনো কাজের কিছু অংশ আগে কিছু অংশ পরে, এরকম হয় না? তো সেক্ষেত্রে আমরা টোটালটা সিলেক্ট করব। এরপরে দেখুন আমরা যদি এই অপশনটি দেখি মাইনাস ফন্ট, তাহলে ফন্টের যে অংশটুকু এটা মাইনাস হয়ে যাবে, সামনের অংশটুকু মাইনাস হয়ে যাবে। এটা ক্লিক করার সাথে সাথে দেখুন সামনের যে অংশটুকু ছিল সেই অংশটুকু মাইনাস হয়ে গিয়েছে এবং পেছনের অংশটুকু রয়ে গিয়েছে। আমরা আবার কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে চলে যাব।
এরপরে দেখুন কর্নারের যে অংশটি এটা রয়েছে মাইনাস ব্যাক। আমরা যদি এটাকে ক্লিক করি, এটা জাস্ট মাইনাস ফন্টের বিপরীত। এটাকে ক্লিক করলে ব্যাকের অংশটুকু অর্থাৎ এই সবুজ অংশটুকু মাইনাস হয়ে যাবে, মাইনাস ব্যাক, সবুজ অংশটুকু মাইনাস হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাব। এরপরে যদি আমরা দেখি, আমরা এক্সক্লুড দেখেছি, ইন্টারসেট দেখেছি, মাইনাস ফন্ট দেখেছি, ইউনিটের ব্যাপারটা আমরা পরবর্তী পেজে দেখব। ইউনিটের ব্যাপারটা দেখতে পরবর্তী পেজে আমাদের আরেকটি আর্টওয়ার্ক আমরা নিয়েছি, এবং ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন। আমরা আউটলাইন যদি দেখি, আউটলাইন ব্যাপারটা আমরা অবশ্যই বুঝি যে এই আর্টওয়ার্কের আউটলাইন তৈরি হবে। এটাকে যদি আমরা ক্লিক করি, এটা জাস্ট আমাদের আউটলাইনটা থাকবে। এখন ফিল ইচ্ছা করলে আমরা ফিল আনতে পারবো না, টোটাল আউটলাইনটা এখন শো করবে। আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাই। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পেরেছি যে পাথফাইন্ডারের যে অপশনগুলো এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো আমরা বলেছিলাম যে আমরা ইউনিটটা পরবর্তী আরেকটি পেজে দেখব, তো আমরা সেই পেজে চলে যাচ্ছি। আমরা যদি আরেকটি পেজ নিয়েছি, এখানে আমরা যদি ইউনিট এবং আমাদের ডিভাইড এই দুটি অপশনকে এখানে দেখতে চাই। ধরুন অ্যাট ফার্স্ট আমরা এটা দেখিনি কি অবস্থানে আছে। এই পিকচারের অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এবং অনেকগুলো লেয়ার রয়েছে, পার্ট রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম অনেকগুলো পার্ট রয়েছে। তো আমরা এখন চাইলে প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে এখান থেকে সিলেক্ট করে নিয়ে যেতে পারবো। এখান থেকে নিয়ে আলাদা করে ফেললাম। এরপর আমরা যদি রেডটাকে আলাদা করতে চাই, আলাদা করতে পারি, তাই না? এরপরে ব্ল্যাকটাকে, তারপরে ব্লুটাকে আমরা চাইলে সেটা করতে পারি। কিন্তু আমরা যদি এখান থেকে এই যে ডিভাইড এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে পার্টগুলো আলাদা করতে পারবো না। ধরুন আমরা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা এখানে ডিভাইড এটাকে ক্লিক করে দিই, তাহলে দেখুন কি হচ্ছে, টোটালটা আমাদের এক হয়ে গিয়েছে। আমরা আলাদা সিলেক্ট করতে পারতেছি না। ডিভাইড দিয়ে আমরা সেটা করব আমাদের কাজের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের এটাও করতে হতে পারে। তো পাথফাইন্ডার খুব একটা ব্যাপক হারে ব্যবহার হয় না, মাঝে মাঝে হয়তো আমাদের প্রয়োজন হয়, তবু আমরা শিখে রাখতেছি আমাদের প্রয়োজনে যদি লাগে আর কি। আমরা কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থানে ফিরে যাব। এরপর আমরা বলেছিলাম যে আমরা ইউনিট এই জিনিসটা আমরা দেখব। ধরুন আমরা যদি এখন ইউনিটে ক্লিক করি, তাহলে টোটালটা মিলে একটা ইউনিট হয়ে যাবে, একটা আর্টওয়ার্ক। যতগুলো আর্টওয়ার্ক ছিল সবগুলো মিলে একটা আর্টওয়ার্ক হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে কিছু অংশ নিয়ে আমাদের একটা আর্টওয়ার্ক হয়ে যাবে। ইউনিট যে টোটালটা সিলেক্ট করেছি বলে আমাদের টোটালটা চলে এসেছে। আমরা যদি আংশিক অংশ সিলেক্ট করতাম, তাহলে আংশিক অংশের ইউনিট হতো। আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাচ্ছি। আমরা যদি এখান থেকে আংশিক কিছু অংশ সিলেক্ট করতাম, এখান থেকে যদি অল্প কিছু অংশ সিলেক্ট করে দিতাম, এখানে যদি আমরা ইউনিট দিতাম, তাহলে সেই অল্প কিছু অংশটা এক হয়ে যেত, বাকি অংশটা আলাদা থাকতো। আমরা কন্ট্রোল জেড চাপবো। তো ভিউয়ার্স, এই ছিল পাথফাইন্ডারের আমাদের অপশনগুলো। আমরা সবগুলো অপশনই দেখেছি এবং বুঝতে পেরেছি। ট্রিম যেটা, সেটা অবশ্য আমরা দেখিনি এখন, আমরা এখন দেখব। ট্রিম ব্যাপারটা আমরা বুঝতে পারি যে একটি লেয়ারের উপরে আমরা এখানে যদি আমরা এভাবে সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি না একটি লেয়ারের কিছু অংশ আরেকটি লেয়ারের ভিতরে চলে গিয়েছে, এরকম দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমরা ট্রিমকে বোঝানোর জন্য আমরা আরেকটা পেজে যাচ্ছি। আমরা ধরুন এই পেজটা দিয়ে ট্রিম বুঝবো। আমরা এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি, আমরা এটাকে টোটালটা সিলেক্ট করলাম। একটা জিনিস এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটি পার্ট বা একটি লেয়ারের উপরে আরেকটি লেয়ার চলে গিয়েছে, অর্থাৎ ওভারল্যাপিং হয়েছে কিছু অংশ। আমরা যখন ট্রিম করব, তখন ওই ওভারল্যাপিং অংশগুলো শো করবে না, টোটালটা একরকম হয়ে যাবে। ধরুন আমরা যদি এখান থেকে এখন ট্রিম এটাকে ক্লিক করি, দেখুন এখন কিন্তু আর ওভারল্যাপিং অংশগুলো দেখাচ্ছে না, টোটালটা মিলে এখানে এতটুকু মিলে একটা হয়েছে। এইটা মানে আলাদা আলাদা ট্রিম করেছে কিছু অংশকে। আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাব। ঠিক এটার বিপরীত হলো মার্জ। আমরা এখন টোটালটা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা চাইলে আমরা আলাদা আলাদা করে সরাতে পারবো। কিন্তু আমরা যদি মার্জ করে দেই, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করতে পারবো না, সবগুলো একরকম হয়ে যাবে। ধরুন আমরা অথবা দুই তিনটা যদি একসাথে মার্জ করতে চাই, সেটা হবে। আমরা টোটালটা যদি মার্জ করতে চাই, এখান থেকে যদি আমরা মার্জ এটা চাপি, দেখুন টোটালটা মিলে একটা হয়ে গেছে। এখন আর আলাদা নেই, সবগুলো মিলে এখন একটি হয়েছে। এ হলো মার্জের কাজ। ক্রপ, এটা আমরা জানি যে আমরা অনেক সময় ছবি ক্রপ করি বা ইমেজকে ক্রপ করি, এটা তারপরে দেখাচ্ছি। ধরুন আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে ফিরে যাই। এরপরে আমরা
এই অংশটুকু ক্রপ করতে চাই, এখানের এই অংশটুকুকে ক্রপ করতে চাই, পুরো অংশটা যতটুকু সিলেক্ট করেছি ততটুকু। এখন যদি আমরা এখান থেকে ক্রপ এটা দেই, দেখুন যতটুকু সিলেক্ট করেছি ওই অংশটুকু ক্রপ হয়ে গিয়েছে, আর বাকিটুকু ঠিকই রয়ে গিয়েছে। এই ছিল মোটামুটি পাথফাইন্ডারের অপশন। এরপরে এখন আমরা দেখব শেপ বিল্ডার। তো ভিউয়ার্স, আমরা এখানে যে আর্ট ওয়ার্কটা নিয়েছি এটা দিয়ে আমরা শেপ বিল্ডার দেখব। আমরা যদি শিফট এম চাপি তাহলে আমাদের শেপ বিল্ডার টুলস চলে আসবে, অথবা আমাদের টুলস প্যানেল থেকে আমরা এই যে একটি অপশন দেখতে পাচ্ছি শেপ বিল্ডার, এটাকে ক্লিক করব। তো দেখুন এখন একটি প্লাস সাইন দেখাচ্ছে। নর্মালি আমাদের আইকনটাই প্লাসের মতো দেখাচ্ছে, কিন্তু এর মাঝখানে একটি প্লাস সাইন রয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো অংশকে জুড়ে দিতে চাই, আমরা প্রথমে দেখে নিই কী অবস্থায় আছে পিকচারটা। এখন যদি আমরা এখানে এটাকে সিলেক্ট করি, দেখুন এটা কিন্তু টোটাল আলাদা আলাদা অংশ। অর্থাৎ মাঝখানে ইয়েলো এটা একটি অংশ, রেড একটি অংশ এবং ব্লু আরেকটি অংশ রয়েছে। অর্থাৎ আলাদা আলাদা অংশগুলো রয়েছে, কিন্তু আমরা চাইলে এই আলাদা অংশগুলোকে একত্রিত করে দিতে পারবো। ধরুন আমরা যদি রেডের সাথে ব্লুকে একত্রিত করতে চাই সেটা করে দিতে পারবো, অথবা আমরা যদি ইয়েলোর সাথে রেডকে একত্রিত করে দিতে চাই সেটা করে দিতে পারবো। সেটা কিভাবে, সেটা আমাদের সেই শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা করব। এরপরে ধরুন আমরা শেপ বিল্ডার টুলসটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা আমাদের এই ইমেজটার উপরে আমাদের শেপ বিল্ডার টুলসের আইকনটা নিয়ে আসি, তাহলে দেখুন নেটের মতো দেখা যাচ্ছে, জাল, প্রতিটা অংশ আলাদা আলাদা করে দেখাচ্ছে এবং নেটের মতো করে দেখাচ্ছে প্রতিটা অংশ। এখন আমরা যদি চাই একটি নেটের সাথে আরেকটি নেটকে যুক্ত করে দিব, সেটা করতে পারবো। এবং আমরা যদি চাই কোনো নেট যে অংশটুকু দেখাচ্ছে সেই অংশটুকুকে বাদ দিব, সেটাও আমরা করতে পারবো। মূলত এই জিনিসটাই আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে করব। আমরা যদি বাদ দিতে চাই, প্রথমে বাদ দেওয়া শিখি। প্রথমে বাদ দিতে চাইলে আমাদের জাস্ট অল্টার চাপবো। ধরুন আমরা এখান থেকে ইয়েলো অংশটাকে বাদ দিতে চাই, অল্টার চেপে ইয়েলো অংশটাকে জাস্ট ক্লিক করব। ইয়েলো অংশটা অলরেডি বাদ হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা চাই যে ধরুন এখান থেকে রেড যে অংশটুকু নেট হয়ে আছে এই অংশটুকু বাদ দিব, আমরা এই অংশটুকে সিলেক্ট করে দিলাম। দেখুন নতুন একটি ডিজাইন হয়েছে, কিন্তু ওই অংশটুকু বাদ হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড চাপে আগের অবস্থানে চলে আসি। এরপর আমরা যদি চাই যে বাদ দিব না, আমরা বরঞ্চ একটির সাথে একটি জুড়ে দিব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটা অংশ আলাদা, বাট একটির সাথে আরেকটি জুড়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ধরুন আমরা ইয়েলোর সাথে রেডকে জুড়ে দিতে চাই, এখানে জাস্ট ধরে ড্র্যাগ করে দিব। এখন ইয়েলোর সাথে রেডকে জুড়ে গিয়েছে। নিচে আরেকটি অবশ্য আমাদের অপশন ছিল। এরপরে ধরুন আমরা এটার সাথে যদি এটাকে জুড়ে দিতে চাই, দেখুন জুড়ে গিয়েছে, অর্থাৎ একত্রিত হয়ে গিয়েছে। সেজন্য আমাদের জাস্ট চেপে ধরে ড্র্যাগ করে দিতে হবে। আমরা যদি এই রেডকে জুড়ে দিতে চাই ড্র্যাগ করে দিব, এটাকে যদি দিতে চাই ড্র্যাগ করে দিলাম। খুবই সিম্পল এবং খুবই ফ্লেক্সিবল অপশন। টোটাল অংশটা আমরা একসাথে জুড়ে দিয়েছি এবং একটি অংশ হয়েছে। তো পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার অলমোস্ট সেম কাজগুলোই করতে পারি আমরা, একটু ডিফারেন্স। তো ভিউয়ার্স, আশা রাখি বুঝতে পেরেছেন যে পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।